চাকসুর যে ঐতিহ্যবাহী যে ইলেকশনটি হচ্ছে ৩৫ বছর পর আমরা দেখতে পেয়েছি যে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে। যাদের কল্যাণে হচ্ছে, যার বেশি অবদান বলবো, অর্থাৎ যার দৃঢ় পদক্ষেপ, সেই আমরা উপাচার্য কামাল স্যারকে পেয়েছি। আমরা একটু ওনাকে যুক্ত করে নিই। আসলে এই সামনে যে একটি পরিস্থিতি, অনেকে অনেক রকম কথা বলছেন, যাতে এই কোনো রকম কোনো খারাপ পরিস্থিতির দিকে না যায়, ওনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা একটু ওনাকে যুক্ত করে নিব। স্যার, আমরা শুনেছি সম্প্রতি আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছেন। আসলে এই সম্পূর্ণ ব্যাপারটি যদি একটু খুলে বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আসলে চাকসু নির্বাচনটা আমাদের চাওয়া এবং প্রায়োরিটি জায়গার মধ্যে সবচেয়ে অন্যতম। কারণ দীর্ঘ ৩৫ থেকে ৩৬ বছর পর্যন্ত ইলেকশনটি হয়নি। এটি আমাদের শিক্ষার্থীদেরও প্রাণের দাবি। আমরা সেই ইলেকশনের প্রায় কাছাকাছি পর্যায়ে, আমরা ইলেকশনের যে প্রসেসের মধ্যে আছি। এখন আমাদের সবচেয়ে বড় একটা যে বিষয়, সেটি হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। তা আমরা মন্ত্রণালয়ে যে মিটিংটা করেছি সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট ওনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে। সেই মিটিংটা এই জন্য হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকশনটা বাকি আছে, ঢাকা জাহাঙ্গীরনগরের ইলেকশনটা হয়েছে। ওনারা কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন এবং কি কি ভূমিকা ওনারা নিয়েছেন, নির্বাচনে কি পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলো নিয়ে একেবারে থারো প্রায় ৩ ঘন্টার একটা মিটিং হয়। সেখানে আমরা কিছু লেসন লার্ন করি এবং আমাদেরও কিছু ইউনিকনেস আছে যে আমরা যে পরিপূর্ণভাবে ঢাকাকে ফলো করতে হবে বা জাহাঙ্গীরনগরকে ফলো করতে হবে সেরকম নয়। আমরা আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন বিবেচনা করে এবং আমাদের ভোটার এবং আমাদের শিক্ষার্থীদের দাবি, আমাদের আচরণবিধি, এগুলার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা পরামর্শ দিয়েছি যে আমাদের নিরাপত্তায় যে ধরনের হেল্প লাগে সেই হেল্পগুলো যেন ওনারা দেয়। আর বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আমাদের নির্বাচন আমরা করব আমাদের নির্বাচন বিধি অনুযায়ী এবং আচরণ বিধি অনুযায়ী। কিন্তু নিরাপত্তার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে পরিপূর্ণ আশ্বস্ত করেছে যে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। যে পরিমাণ পুলিশ, বিজিবি যা লাগুক সেগুলো ওনারা দিবে। তার বাহিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের যে আমাদের বিএনসিসি সহ অন্যান্য যে আমাদের নিরাপত্তা কর্মী আছে, সহযোগী প্রতিষ্ঠান আছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে ভলেন্টিয়ার আছে, তাদেরকে আমরা ব্যবহার করব। এবং আমরা ভোট স্বচ্ছ করবার জন্য আমরা এলইডি মনিটর দিয়ে শুধুমাত্র ভোটটা দেয়ার যে অংশটি সেটি বাদ দিয়ে পুরোটা আমরা সম্প্রচার করব এবং প্রচার করব। সাংবাদিকদের জন্য একটা বড় ধরনের সুযোগ সেখানে থাকবে যে ন্যাশনাল লেভেলের সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যারা আমাদের সাংবাদিক সমিতি আছে তাদেরকে আমরা সেখানে কার্ডের মাধ্যমে আমরা ঢুকতে দিব এবং তারা দেখবে আমাদের ইলেকশনটা কেমন হবে। এর বাহিরেও আমরা কিছু অবজারভার রাখবো যে নির্বাচনকে স্বচ্ছ করার জন্য কোনো ধরনের কোনো যেন যেন ত্রুটি যেন পরিলক্ষিত না হয় সেই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আছে। এর বাহিরে আমাদের যে ভোটার লিস্ট সেখানে আমরা ছবিযুক্ত ভোটার লিস্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সেটি হচ্ছে যে সবচেয়ে বড় অর্জন হবে যেন একজনের ভোট আরেকজনে দিতে না পারে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থী, আমরা আমাদের যে অন্যান্য অংশীজন আছে সবাইকে নিয়ে আমরা মিটিং করব। যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের সাথেও আমরা পর্যায়ক্রমে আমরা মিটিং করব এবং আমাদের যে শিক্ষকরা যারা উইলিংলি এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে আমরা ট্রেনিং দিব, তাদের সাথে আমরা কথা বলবো। আমরা ডিপার্টমেন্ট থেকে অলরেডি চাহিদা চেয়েছি অফিসার এবং শিক্ষকদের নিয়ে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। আমাদের একটা বড় এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের কনভোকেশন, যে বাংলাদেশে এত বড় কনভোকেশন হয়নি, সেটা আমরা সাকসেস করেছি সকলের সহযোগিতায়। এখানেও আমরা সহযোগিতা চাচ্ছি, আমাদের সকল প্রস্তুতি আছে। সবাই সঠিকভাবে সহযোগিতা করলে আমরা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাকসু ইলেকশন উপহার দিই। ধন্যবাদ স্যার। আমরা আসলে চট্টগ্রামে যে জিনিসটি দেখেছি যে এবার যে উপপ্রচারক যেটা জানালেন যে ছবিযুক্ত ভোটার তালিকা, এটি আসলে একটি চ্যালেঞ্জিং। ঢাকায় এগুলো আগে থেকে সফটওয়্যারে সেগুলো ছিল, চট্টগ্রামে কিন্তু ছিল না। সেটা ওনারা প্রস্তুত করার চেষ্টা করবেন বলে আমরা জানিয়েছেন। এটি অবশ্য ব্যতিক্রম ধরনের উদ্যোগ হবে। আর যদি এটি করতে পারে তাহলে যে নানান রকম প্রশ্ন যে উদ্ভব হয় সেটি হয়তো আর কেউ করার সুযোগ পাবে না। আর যেটি আপনি স্বচ্ছ বলছেন যে ভোটার যেখানে দেয় শুধু সেই জায়গা ছাড়া সব জায়গায় এন্ট্রান্স থাকবে, এটি একটি বড় ব্যাপার। যে অনেকে অনেক রকম প্রশ্ন করে, সে ধরনের প্রশ্ন আসলে কোনো কিছু করার আর কোনো কিছু থাকবে না, যেহেতু সবকিছু সবাই দেখতে পাচ্ছে বা আমাদের টেলিভিশনের মাধ্যমে আমরা দর্শকদের দেখাতে পারবো। তবে আমরা সবাই আশা করছি একটি উৎসব মুখর পরিবেশে এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কিন্তু চাকসু
হতে যাচ্ছে এবং 12ই অক্টোবর পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে। আর সবাই প্রত্যাশা করছেন যে জাহাঙ্গীরনগরের মতো হয়তো 3 দিন ব্যাপী রেজাল্ট হয়তো এখানে দেবে না, যেহেতু এখানে আলাদা আলাদা ভোট বাক্স করা হবে। সে ধরনের তথ্য আবার আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার যে মনির উদ্দিন উনি আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে আসলে চাকসু থেকে আমার কাছে নির্বাচন নিয়ে এতটুকুই রয়েছে।